নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, WBSCDCL। তো যে বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এবং আজকে থেকে তোমাদের আবেদন শুরু। কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো চলো সম্পূর্ণ তথ্যর সাথে আজকের এই নোটিফিকেশন তোমাদের কাছে ডেসক্রাইব করছি। 27শে নভেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু। 29শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন মাধ্যম হচ্ছে অনলাইনে, ঠিক আছে? এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু সেমই থাকছে। এবার চলো কি কোন কোন পোস্ট আছে, যার জন্য যোগ্যতা কি। তো তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ WBSCDCL এর তরফ থেকে, ঠিক আছে? সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে। তো চলো এর পরবর্তী কি কি বলা হয়েছে দেখো। এখানে তোমাদের কোম্পানির ডিটেলসগুলো দেওয়া হয়েছে। তো এগুলো সব সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এবার চলো তোমাদের পোস্ট কোনগুলো থাকছে সেগুলো দেখে নাও। তো এখানে প্রথম যে পোস্টটি সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে? HR পোস্ট, যেখানে 20 মতো তোমাদের ভ্যাকেন্সি আছে। শূন্যপদগুলো আলাদাভাবে ব্রেক করা আছে, তোমরা একবার দেখে নেবে। যোগ্যতা যেটি প্রয়োজন, যারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করেছো, সঙ্গে যাদের MBA করা আছে, ফুল টাইম যাদের MBA করা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যাদের ডিপ্লোমা করা আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা আছে, তারাও আবেদন করতে পারবে। রেমুনারেশন তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে তোমাদের রেমুনারেশন লেভেল। পরবর্তী হচ্ছে যে পোস্ট আছে সেই পোস্টে আমি চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি 26টি মতো আছে, এবং তোমাদের শূন্যপদ আলাদা করে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং ফাইনাল এক্সামিনেশন ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যেহেতু ফাইন্যান্স পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো এই রকম তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে। রেমুনারেশন তোমরা দেখতেই পাচ্ছ, এই লেভেলে তোমাদের রেমুনারেশন থাকবে লেভেল 8 অনুযায়ী। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট আছে, যেখানে একটু বেশি শূন্যপদ আছে। 401টি টোটাল শূন্যপদ আছে, এবং ক্যাটেগরি ওয়াইজ শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে। 3 বছরের যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে, 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে দেখো রেমুনারেশন লেভেল তোমাদের দেওয়া আছে, লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে। ওকে, পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য তোমাদের WBSCDCL এর তরফ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, যারা যারা সিলেক্টেড হবে। এবং এখানে বলে দিয়েছে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ওপেন স্কুল ইউনিভার্সিটি বা থ্রো দ্য ডিস্টেন্স লার্নিং মোড প্রেসক্রাইবড আর অ্যালাউড ফর অল ক্যান্ডিডেট। আচ্ছা, এখানে দেখো যারা যারা তোমরা ডিস্টেন্সে পড়াশোনা করেছো, যাদের ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট আছে, তারাও এখানে আবেদন করতে পারে, কোনো অসুবিধা হবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বলো 5 নম্বরে বলছে যে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাবিলিটি রিড স্পিক রাইট বেঙ্গলি নেপালি, অর্থাৎ অথবা বেঙ্গলি অথবা নেপালি, মানে যারা হিলি এরিয়া থেকে মানে নর্থ বেঙ্গল সাইডে, তাদের জন্য নেপালি ভাষাটা জানাটা দরকার। আর যারা তোমরা আদার সাইড থেকে যারা আছো, তো তাদের জন্য বাংলা ভাষাটা অবশ্যই তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। এজ লিমিটের ক্ষেত্রে দেখো 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 32 বছর 1/1/2025 হিসাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের 3 বছর ছাড়, SC STদের 5 বছর ছাড় আছে। এছাড়া তোমরা যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমাদের 10 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। মোড অফ সিলেকশন হচ্ছে তোমাদের সিরিয়াল নাম্বার ফেজ 1 থাকছে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট হবে MCQ টাইপের। তারপরে ফেজ 2, সেখানে তোমাদের ইন্টারভিউ হবে। পরবর্তী হচ্ছে তোমাদের 1:3 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে, এবং যে তোমাদের MCQ টাইপের যে পরীক্ষাটা হবে সেটা 85 নম্বরের হবে, আর 15 নম্বরের হচ্ছে ইন্টারভিউ হবে। টোটাল 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে সিলেকশনের জন্য। 90 মিনিট সময় পাচ্ছ, যে MCQ টাইপের তোমাদের প্রশ্ন হবে সেখানে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো CBTর জন্য কী কী সিলেবাসে থাকছে। ডোমেইন নলেজ থাকছে, তারপরে হচ্ছে ইংলিশ থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকছে, এবং তোমাদের ভার্নিকুলার টেস্ট, অর্থাৎ নয় বাংলা না হলে নেপালি, যে কোনো একটিতে তোমাদের টেস্ট দিতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের থাকছে। ওকে, এবং এখানে দেখো কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে বলে দিয়েছে এই যেগুলো তোমরা নীল দেখতে পাচ্ছ, এগুলোর ক্ষেত্রে
এটা কিন্তু ম্যান্ডেটারি নেই যে এই মার্কসই তোমাদের পেতে হবে, এর থেকে তুমি বেশিও পেতে পারো, কমও পেতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু এইখানে তোমাদের মিনিমাম মানে ডোমেন নলেজে তোমাদের মিনিমাম তোমাদের 20 পেতেই হবে। ডোমেন নলেজ হচ্ছে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং 90 মিনিট তোমাদের টোটাল সময় থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে নেগেটিভ মার্কিং আছে, সেটা হলো তোমাদের 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আনরিজার্ভ এসসি এসটি ওবিসি যারা বিলং করছো তাদের কিন্তু কোয়ালিফাইং মার্কস এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। ওকে, 85 কোশ্চেন, 85 মার্কসের পরীক্ষা হচ্ছে। এবং কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো তোমাদের কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ অনলি থাকবে। আর যেটা তোমাদের ভার্নিকুলার সেকশনটা যেটা থাকবে সেখানে বেঙ্গলি, নেপালি, এই দুটোর মধ্যে যে কোনো একটি তুমি চুজ করতে পারবে। ওকে, এখানে দেখো তোমাদের 27শে নভেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য যারা আবেদন করবে সেখানে হচ্ছে 400 টাকা আবেদন মূল্য লাগবে। দেখতেই পাচ্ছ 400 টাকা আবেদন মূল্য। এসসি এসটি তারপরে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আবেদন করবে তাদের ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের 300 টাকা আবেদন মূল্য লাগবে, এবং আদার যেসব ক্যান্ডিডেট আছো তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউবিডিদের কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এবার তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে দেখো। তোমাদের এখানে সিবিটির লোকেশন যেটা হবে সেটা হলো আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, সিউড়ি, তারপর হচ্ছে শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, কল্যাণী, এইসব জায়গায় তোমাদের সিবিটি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এবার চলো তোমাদের আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ আমি একদম মূল পেজে ভিজিট করেছি। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে wbscdcl.in, ঠিক আছে? সার্চ করবে, এখান থেকে জাস্ট তোমাদের নিচের দিকে স্ক্রল করে নামবে, এখানে কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করবে। কেরিয়ার সেকশনে যখন ক্লিক করবে প্রথমেই তোমরা দেখতে পাবে নোটিফিকেশনটা রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে, ঠিক আছে? এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপরে এই জায়গাটাকে তোমাদের ক্লোজ করে দিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যেটা করবে, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই পোস্ট সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম, তোমার লাস্ট নেম, যা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে তোমাদের 1 জানুয়ারি 2025 হিসাবে। তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে অটোমেটিক চলে আসবে। এরপরে তোমার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে আবার এখানে রিএন্টার করতে হবে। তারপরে মেল আইডিটাকে আবার রিএন্টার করতে হবে। এরপরে তোমাদের এখানে বলছি যারা WBSCDCL এর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে জেনারেট ওটিপিতে যখনই ক্লিক করবে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে। তারপরে ডিক্লারেশনে আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে, এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবে। তারপরে রিভেরিফাই অপশানে ক্লিক করবে। রিভেরিফাই করার পরে লগ ইন অপশানে যখন তুমি ক্লিক করবে এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তোমার এই যে ক্যাপচা কোডটা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। একদম সিম্পল প্রসেস। এই প্রসেস দিয়েই তোমাদের আবেদন করতে হবে। যারা ফুল ভিডিও চাও যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।